কলকাতার হাইকোর্টের একজন প্রাক্তন জজ যিনি বিজেপি হয়েছেন কি অকথ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছিল আপনারা ভাবতে পারবেন না। আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে যে নোংরা ভাষা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছিল আপনারা ভাবতে পারবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই লোকটা কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়, এই রকম একটা নোংরা লোক কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল। আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে বোতলটা আমার হাতে ছিল সেটাকে টেবিলের মধ্যে ভেঙেছিলাম, ধরতে পারিনি। প্রচুর রক্ত বেরোচ্ছে। দুঃখ কি জানেন, অত বড় আঘাত পেলাম, রক্তর বন্যা বইছে। আমি নিচে অ্যানেক্সির বিল্ডিং এ হসপিটালে গেছি, চেয়ারম্যান সহ বিজেপির কেউ আমাকে দেখতেও আসেনি। তখন কি হলো কল্যাণজি, এই ওয়াকফ বিল প্রতিবাদ করতে যে আমি এত গালাগাল শুনেছি, এত গালাগাল শুনেছি, এত সমালোচনা শুনেছি, সে দলের বাইরেই হোক আর দলের দু একজন তার মধ্যে থেকেই হোক না কেন, আমি তাতে এতটুকু আমি চিন্তিত নই। আমার লড়াই চলবে। जितना खून निकालना है निकल जाएंगे, लेकिन मेरा जंग, मेरा पार्टी का जंग, मेरा दीदी का जंग कम्युनल फोर्स, नॉन सेक्युलर फोर्स का विरुद्ध में ये देश का धरती में जारी रहेंगे, जारी रहेंगे। আমাকে সবাই জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বোতল কেন ভাঙতে হলো, কেন হলো। আপনি বিশ্বাস করবেন নাদিবুল সেদিন উপস্থিত ছিল। কলকাতার হাইকোর্টের একজন প্রাক্তন জজ যিনি বিজেপি হয়েছেন কি অকথ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছিল আপনারা ভাবতে পারবেন না। সেই ভাষার কথা আমি আপনাদের কাছে বলতে পারবো না। আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে যে নোংরা ভাষা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছিল আপনারা ভাবতে পারবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই লোকটা কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়, এই রকম একটা নোংরা লোক কি করে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল। কার আশীর্বাদ তার মাথায় ছিল যে যার জন্য কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল। আমার দিকে তেড়ে এসেছিল মারবার জন্য, নাদিম ইজ ওয়াজ প্রেজেন্ট। আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে বোতলটা আমার হাতে ছিল সেটাকে টেবিলের মধ্যে ভেঙেছিলাম, তার থেকেই আমার ইনজুরি। তারপর বোতল আমার হাত দিয়ে গলে গেছে, ধরতে পারিনি। প্রচুর রক্ত বেরোচ্ছে। দুঃখ কি জানেন, অত বড় আঘাত পেলাম, রক্তর বন্যা বইছে। আমি নিচে অ্যানেক্সির বিল্ডিং এ হসপিটালে গেছি, চেয়ারম্যান সহ বিজেপির কেউ আমাকে দেখতেও আসেনি। তখন কি হলো কল্যাণজি, ভাবুন। এই ওদের অ্যাপ্রোচ, এই ওদের অ্যাপ্রোচ। গালাগাল অনেক শুনেছি। এই ওয়াকফ বিল প্রতিবাদ করতে যে আমি এত গালাগাল শুনেছি, এত গালাগাল শুনেছি, এত সমালোচনা শুনেছি, সে দলের বাইরেই হোক আর দলের দু একজন তার মধ্যে থেকেই হোক না কেন, আমি তাতে এতটুকু আমি চিন্তিত নই। আমার লড়াই চলবে। हम तो पहले ही बोल दिया जितना खून निकालना है निकल जाएंगे, लेकिन मेरा जंग, मेरा पार्टी का जंग, मेरा दीदी का जंग कम्युनल फोर्स, नॉन सेक्युलर फोर्स का विरुद्ध में ये देश का धरती में जारी रहेंगे, जारी रहेंगे, जारी रहेंगे। हम लोग एक साथ लड़ेंगे।